বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া, আর এই কুষ্টিয়ারই সবচেয়ে ব্যস্ততম অঞ্চল কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বেসিক শিল্পনগরীর সামনে প্রায় ৩০০ মিটার জুড়ে আজ এক ভয়াবহ বাস্তবতা। এই পথ দিয়েই প্রতিদিন চলাচল করে বেসিক শিল্পনগরী ও পার্শ্ববর্তী খাজানগরের হাজারো শ্রমিক, পোড়াদহের কাপড় ব্যবসায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এবং বিআরবি কিয়াম ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১০ থেকে ১৫ হাজার কর্মকর্তা কর্মচারীরা। জীবিকার তাগিদে বাইসাইকেল, ইজি বাইক কিংবা মোটর সাইকেলে বাড়ি থেকে খুব সকালে কারখানায় আসতে হয় এই বিপুল সংখ্যক শ্রমিকদের। কিন্তু উন্নত মহাসড়কের মাঝখানে এসে এই ৩০০ মিটার যেন হঠাৎ থমকে গেছে সময়ের বাইরে। সরজমিনে দেখা যায় ব্যক্তিস্বার্থের বেড়াজালে আটকে পড়েছে সরকারের সড়ক সংস্কারের কাজ। রেজাউল নামের এক ব্যক্তির বাসার সামনের ড্রেনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলার জেরেই আজ এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি একমুখী হয়ে পড়েছে। যে সড়ক হওয়ার কথা ছিল উন্নয়নের প্রতীক, আজ তা রূপ নিয়েছে মৃত্যু ফাঁদে। এই একমুখী সড়কের উপরেই গড়ে উঠেছে অস্থায়ী ট্রাক স্ট্যান্ড, কোথাও ধান মাড়াই, কোথাও ধান শুকানোর কর্মযজ্ঞ, আর ঠিক তার পাশেই খেলছে শিশু কিশোররা, যেখানে প্রতিটি মুহূর্তেই তাদের জন্য হুমকি। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিদিনই মানুষ পার হচ্ছে জীবন হাতে নিয়ে, কিন্তু কারো যেন কোনো দায় নেই কোনো তারা। প্রশ্ন জাগে, একজন ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধের দায় কি বহন করবে লক্ষ লক্ষ মানুষ? আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতি নির্ধারকদের কাছে জোরালোভাবে দাবি জানাই, এই ৩০০ মিটার সড়কের অচলাবস্থার অবিলম্বে সমাধান হোক। উন্নয়ন মানে রাস্তা নয়, উন্নয়ন মানে মানুষের জীবন। যে আমাদের এখানে সমস্যা, সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে, এমনি রাস্তায় অটো চলাচল খুব ঝামেলা, অ্যাক্সিডেন্ট আছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আছে। এই রাস্তা বন্ধ থাকার কারণে ওই রাস্তার মুখে হচ্ছে আপনার হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আছে। রাস্তা ভাঙার কারণে নিচ ওখান থেকে দেখা যায় না, ওই দিক থেকে আসলে মোটরসাইকেল চলে আসলে ওখানে ব্রেক করলে মোটরসাইকেল পড়ে যায়। খুব সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। এই দীর্ঘদিন ধরে পড়ে আছে, এতে কত বড় চাপ হয়েছে। পাশ দিয়ে রোড, গাড়ি দুই পাশের গাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, যাওয়াতে কোনো সমস্যা। গাড়ির একটা বড় মিল, এই মিলের লোকজন আসা যাওয়ায় কত অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারণ এটা কি কোনো প্রতিক্রিয়া হচ্ছে না? অবশ্য কিছু করার দরকার, করেন আপনারা। না করলে বাড়ি তো সরকার থেকে যদি না করে, তাহলে বাড়ি তো মানুষ অ্যাক্সিডেন্ট করে মরবে। প্রায়ই অ্যাক্সিডেন্ট। আমরা এই রোডে চলাফেরা করে দেখেন, এখানে এই রাস্তাটা তো হয়নি, তো এখানে প্রচুর পরিমাণ ধরেন যে গাড়ির চাপ এই এক পাশ দিকে আসা করে। দেখেন এখানে এই রাস্তাটা না হওয়ার দরকার।